أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সালাতুল জুমাদের উদ্দেশ্যে আগত সম্মানিত মুসলমান ভাই বন্ধুগণ, সম্মানিত মুসল্লিন কেরাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান মহান সমীপে অসংখ্য শুকর এবং সুজুদ জ্ঞাপন করছি। সালাত এবং সালাম প্রেরণ করছি প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত ভাইসব, আপনারা অবশ্য জানেন আমাদের মাঝে অতি সত্বর আগমন করছেন পবিত্র মাহে রমাদান, ঠিক না? আরও তো 8-9 দিন। সেই পবিত্র মাহে রমজানের জন্য আমাদের প্রস্তুতির প্রয়োজন। আমরা সেই কথাগুলো আগ থেকেই বলে আসছিলাম। প্রস্তুতিটা কোনো জাগতিক নয়, বস্তুগত নয়, উপকরণগত এবং সাজ সরঞ্জামগত নয়। দুনিয়াবির বিভিন্ন খাদ্য উপকরণ বেশি করে কেনা, সংগ্রহ করা, মজুত করা, বেশি দামে বিক্রি করা, বেশি লাভ করার মানসিকতায় নিয়মিত নামাজসমূহ ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকা, প্রস্তুতিটা কি এরকম না। প্রস্তুতিটা আধ্যাত্মিক। দুনিয়ার মায়া মমতাকে কমিয়ে, দুনিয়ার জাহেজামালাকে একটু কম করে আখিরাতের জীবনের প্রস্তুতির জন্য মহান মালিকের সাথে সম্পর্ক বৃদ্ধি করে পবিত্র মাহে রমজানের যে বারাকাত, রাহমাত, মাগফিরাত এবং নাজাত, সেগুলো আমরা বেশি পরিমাণ লুফে নেওয়ার, সংগ্রহ করে নেওয়ার, নিজের জন্য মাগফিরাতের প্রতিযোগিতার, রহমত প্রত্যাশার প্রতিযোগিতা করার জন্য আমাদের প্রতিযোগিতা। কি কথা ঠিক কিনা? রমাদান এমন কোন প্রতিযোগিতার বিষয় নয়, এটা বিরিয়ানির প্যাকেট বিতরণ করছে, আগে গেলে আগে পাবো, না গেলে পাবো না, বিষয়টা কি এরকম না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ মাহে রমজান দিয়েছেন সকল পাপী তাপী, গুনাহগার, অপরাধী এবং সৎকর্মশীল সকল মানুষের জন্য। সকল মানুষ যেতে পবিত্র মাহে রমজান থেকে বারাকা হাসিল করতে পারে, আমাদেরকে সেই নিরিখে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন রয়েছে এবং আল্লাহর কোরআন থেকে সেই নিরিখে কিছু কথা বলার আশা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইসব, পবিত্র মাহে রমাদান কোরআন নাজিলের মাস।
কি কথা ঠিক না? কোরআন মাস, কোরআন নাজিলের মাস, এই নিরিখে আজকে কথা বলবো ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির হেদায়েতের জন্য যুগে যুগে বিভিন্ন সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিভিন্ন আসমানি কিতাব নাজিল করেছে। সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ অর্থাৎ আল্লাহ তাবারকা ওয়া তাআলার পক্ষ থেকে প্রেরিত কিতাবের নাম হচ্ছে আল কোরআন। সেই কোরআনটা নাজিল হয়েছে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, নাজিল হয়েছে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, এবং নাজিল হয়েছে সর্বশ্রেষ্ঠ জাতি উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের উদ্দেশ্যে। কি কথা ঠিক না? সম্মানিত ভাইসব, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আসেন আল্লাহর কোরআন। হয়তো প্রথম দিন তারাবিতে শুনবেন সূরা আল বাকারার 185 নং আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রমাদান এমন একটি মাসের নাম। রমজান একটা কি নাম? মাসের নাম, এটা আল্লাহ পাক বলছে। আর দিনের নাম হলো সাওম বা রোজা। সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এই দিনটার নাম হলো রোজা। এটা ফার্সিতে বলি, আরবিতে হলো সাওম, বহুবচনে সিয়াম। প্রত্যেক দিনের নাম এক একটা রোজা। আর 30 রোজা বা 29 রোজা পুরাটার নাম একসাথে হলো রমাদান। কথা কি বুঝতে পারছি? রমাদান। আল্লাহ তাবারকা ওয়া তাআলা বলছেন, শাহরু রমদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান এমন একটা মাস যে মাসে কোরআনকে নাজিল করা হয়েছে। কি করা হয়েছে? নাজিল করা হয়েছে। নাজিল করছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কোরআন নাজিল করা হয়েছে কি জন্য? হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনটা কেন নাজিল হয়েছে? মানুষের পথের দিশার জন্য, মানুষ বেদিশা মানুষকে দিশা দেওয়ার জন্য, পথভ্রান্ত মানুষকে সঠিক পথ দেখানোর জন্য, পথভ্রষ্ট মানুষকে হেদায়েতের পথ দেখার জন্য, দিকভ্রান্ত মানুষকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সাইয়েদনা জিবরাইলের মাধ্যমে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম রমজান মাসে কোরআন নাজিল করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। হুদাল লিন্নাস মানে মানুষকে সঠিক পথ দেখানোর জন্য। তাহলে বোঝা গেল কোরআন যখন নাজিল হয়েছে তখন, এবং কোরআন যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত সময়ের মধ্যে মানুষ সঠিক পথ ছাড়া বেঠিক পথে থাকারও সম্ভাবনা আছে। যখন যিনি যেখানে, যে দেশে, যে এলাকায়, যে গ্রামে মানুষ বেঠিক পথে থাকবে, ওই এলাকার মানুষদের জন্য কোরআন সঠিক পথের সন্ধান দিতে সক্ষম। সমস্ত পথভ্রান্ত, দিকভ্রান্ত, পথভ্রষ্ট, গোমরা মানুষকে, গুনাহগার মানুষকে জান্নাতি করার জন্য, সঠিক পথের হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে কোরআন নাজিল করেছেন। কথা কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাত তুলুমাতি ইলান নূর। কোরআন মাজিদে সূরা ইব্রাহিম একটা সূরা আছে না? সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাত তুলুমাতি ইলান নূর। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি আমি এমন একটা কিতাব নাজিল করেছি। কোরআনের এক নাম কিতাব। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাবটা সকল মানুষের জন্য পথ প্রদর্শক, বিশেষ করে মুত্তাকি, দিনদার, ফরজগার মানুষের জন্য পথ প্রদর্শক। কথা ঠিক কিনা? সম্মানিত ভাইসব, কোরআন, আল্লাহর কোরআন এমন একটি অমূল্য গ্রন্থ, অনিবার্য গ্রন্থ, এমন একটি কিয়ামত পর্যন্ত আগত মানবতা মনুষ্যত্বের জন্য একটি হেদায়েতের গ্রন্থ। মানুষ যেখান দিয়ে কোরআনকে ধরবে সেখান দিয়ে মানুষ মূল্যবান হবে। কোরআন নাজিল হয়েছে কদরের রজনীতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এর কদর রজনীতে আমি কোরআন নাজিল করছি।
ওই কদরের রজনীটা সবচেয়ে সেরা রাত, ঠিক কিনা? এগুলো আলোচনা হবে ইনশাল্লাহ। ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। একটি বরকতময় রাতে আমি কোরআন নাজিল করেছি। ওই বরকতময় রাতটা হচ্ছে কদরের রাত। এই জন্য কদরের রাত সারা বছরের সকল রাতের চেয়ে সেরা রাত, ঠিক কিনা? কোরআন নাজিল হয়েছে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নাহু লাতানসিলু মির রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। সূরা শুআরা কোরআন মাজিদের 19 পারায় আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, এই কোরআন মানুষের তৈরি করা নয়, মুহাম্মাদের বানানো নয়। এই কোরআন ওয়া ইন্নাহু লাতানজিলু মির রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষে অবতীর্ণ একটি কিতাব। নাযালা বিহির রূহুল আমিন, এই কোরআনটা নাজিল হয়েছে রুহুল আমিনের মাধ্যমে। রুহুল আমিন হযরত জিবরাইলের একটি নাম। নাযালা বিহির রূহুল আমিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা রুহুল আমিন জিবরাইল ফেরেশতাকে বলেছেন। জিবরাইল ফেরেশতা সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে গিয়েছেন, নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন, আপনার অন্তরের মধ্যে কোরআনটা ঢেলে দেওয়া হয়েছে এই জন্য যে লিতাকুনা মিনাল মুনজিরিন, আপনি মানুষদেরকে সঠিক পথের সন্ধান দিতে পারেন, মানুষদেরকে জাহান্নামের ভয় দেখাতে পারেন, জাহান্নাম থেকে মানুষদেরকে ফিরিয়ে জান্নাতের পথে আনতে পারেন। ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। সূরাতুল আহজাবের আয়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, রাসূল রে, আমি আপনাকে প্রেরণ করেছি নাজির এবং বাশির হিসাবে। নাজির মানে আপনি মানুষকে, যে মানুষটা পথ বলা, যে মানুষটা আত্মবলা, যে মানুষটা পথ বলে ভিন্ন পথে চলে যাচ্ছে, ইসলামকে বাদ দিয়ে ভিন্ন পথে চলে যার, বিপদগামী পথে চলে যার, আগুনের পথে চলে গেল, ধ্বংসাত্মক পথে সে রওনা দিয়েছে, জাহান্নামের পথে রওনা দিয়েছে। ও মানুষটাকে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে আপনি যাতে জান্নাতের পথে আনতে পারেন। কথা ঠিক কিনা? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। ভাই বন্ধুগণ, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এমন একটি কিতাব আমি আপনার নিকটে নাজিল করলাম, যে কিতাবটার আলোকে আপনি সকল মানুষদেরকে সকল অন্ধকার পথ থেকে ফিরিয়ে আলোর পথে ফিরিয়ে আসতে পারবেন। আপনি কোরআনকে যদি ধরেন আলোর পথে থাকবেন, কোরআনকে যদি মানেন আলোর পথে থাকবেন, কোরআনকে যদি অনুসরণ করেন আপনি আলোতে থাকবেন। কোরআন যদি তেলাওয়াত করেন, কোরআন যদি অর্থ ব্যাখ্যা পড়েন, কোরআনের তাফসীর পড়েন, কোরআনের প্রত্যেকটা শব্দের উপর, আয়াতের উপর, বিধানের উপর, হুদুদ এবং হুদুদের উপর, কোরআনের প্রত্যেকটা আহকামের উপর যদি আপনি এবং আমি আমল করতে পারি, কোরআনটাকে যদি আঁকড়ে ধরতে পারি, আমার ব্যক্তি জীবন অন্ধকার হবে না, আমার পারিবারিক জীবন অন্ধকার হবে না, আমার সামাজিক জীবন অন্ধকারে নিমজ্জিত হবে না, আমার দেশের মানুষগুলো একটা অনিশ্চয়তা অন্ধকারের কোঠরির মধ্যে নিক্ষিপ্ত হবে না। কোরআন যদি আমি অনুসরণ করি, কোরআনকে যদি আমি মানি, আমি আলোকিত হব, আমার সমাজ আলোকিত হবে, আমার দেশটা আলোকিত হবে, আমার সারা দুনিয়াটা আলোকিত হবে। অন্ধকারের মধ্যে থাকবে না, গোমরাহের মধ্যে হাবুডুবু খাবে না, অভাব অনটনা থাকবে না, রোগ ব্যাধির মধ্যে থাকবে না, দারিদ্র সীমার নিচে বসবাস করতে পারবে না, চুরি ডাকাতি থাকবে না, খুন খারাপি থাকবে না, খুন গুম থাকবে না, রাহাজানি, লুটতরাজ, ব্যাংক ডাকাতি, সৈন্য ডাকাতি, ক্রিয়া পরকিয়া এবং বিভিন্ন রকম জানা বিবিচার সমাজে এবং দেশে থাকবে না। কত একটা যদি আমরা আল্লাহর কোরআনকে ধরতে পারি। কথা ঠিক কিনা? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 257 আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আসেন আল্লাহর কোরআনে আয়াতুল কুরসির এক আয়াতের পর আয়াত। দেখেন আল্লাহ তাআলা বলছেন, খতমে তারাবি প্রথম দিন শুনবেন ইনশাআল্লাহ, দ্বিতীয় দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন,
আল্লাহ তাআলা বলছেন আল্লাহ সকল মুমিনের বন্ধু। মুমিনের বন্ধু কে? আল্লাহ। মুমিনের বন্ধু আল্লাহ, মুমিনদের অভিভাবক আল্লাহ, মুমিনদের প্রোটেকশন দিবে একমাত্র আল্লাহ, মুমিনদেরকে রক্ষা করবে একমাত্র আল্লাহ, মুমিনের সকল সৃষ্টিকুল কায়নাতে রিজিকের ব্যবস্থা করেন একমাত্র আল্লাহ, সুস্থতার অসুস্থতার, খাদ্য শিক্ষা চিকিৎসা নিরাপত্তার, হায়াত এবং মাউতের একমাত্র আল্লাহ। একমাত্র এই জন্য মানুষ তার জীবনের জন্য, তার যৌবনের জন্য, তার খাদ্যের জন্য, তার নিরাপত্তার জন্য, তার প্রোটেকশনের জন্য, তার সম্মান ইজ্জত সুরক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে নিকট ছাড়া অন্য কারো কাছে, কোন দরবারে, কোন মানুষের কাছে, কোন শক্তিমান প্রতাপশালী মানুষকে যাওয়ার প্রয়োজন নাই। কথা ঠিক কিনা? আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা ওয়া ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। আপনি যদি সম্মানের প্রয়োজন হয় ইসলামের কাছে আসুন, আল্লাহকে সাজদা করুন, আল্লাহর গোলামি করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান এবং মর্যাদা বেড়ে দিবেন। দুনিয়া জোড়া মানুষগুলো আপনাকে সম্মান এবং ইজ্জত করবে। সম্মানিত ভাইসব, আল্লাহ তাবারaka ওয়া তাআলা বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরাজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা মুমিনদের বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসেন। আপনি যদি আল্লাহকে মানেন, রাসূলকে মানেন, ইসলামকে মানেন, কোরআনকে মানেন, আপনি অন্ধকার জগৎ থেকে আলোর দিকে আসবেন। আপনি ইয়াবা ব্যবসা করা লাগবে না, আপনি ফ্যান্সিদের ব্যবসাতে জড়িত হওয়া লাগবে না, সুদের ব্যবসা করতে পারবেন না, ঘুষের সাথে জড়িত হইতে পারবেন না, ঠকবাজির সাথে জড়িত হইতে পারবেন না, টেন্ডারবাজির সাথে জড়িত হইতে পারবেন না, স্ট্যান্ড দখল করার প্রয়োজন হবে না, মানুষকে মেরে, মানুষকে ঠকাইয়া মানুষের অর্থ সম্পদ লুটতরাজ করে অন্যায়ভাবে অর্থ যোগান দিয়ে পরিবার পরিজন চালানোর কোনো প্রয়োজন হবে না। রিজিকের ব্যবস্থা করবেন কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরাজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আপনাকে আলোর মধ্যে নিয়ে আসবেন। আপনি কেন অন্ধকারে থাকবেন? ইসলামের মতো আলো থাকতে, কোরআনের মতো একটি আলো আমার মাঝে থাকতে, আপনার কাছে থাকতে, আপনার ঘরে থাকতে, আপনার মসজিদে আল্লাহর কোরআন থাকতে, আপনি কেন কোরআনকে বাদ দিয়ে অন্ধকারে ঘুরছেন? আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরাজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরাজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আর যারা কাফের, যারা অকৃতজ্ঞ, যারা ইসলাম বিদ্বেষী, যারা ইসলাম বিরোধী, যারা বেনামাজি, বেরোজগারি, যারা ঠকবাজ, তাদের বন্ধু হইল তাগুত, শয়তান। এই শয়তান, এই তাগুতের শক্তি তাদেরকে ইখরাজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, তাদেরকে আলোর পথ থেকে অন্ধকারে নিয়ে আসে, ভালো থেকে মন্দের দিকে নিয়ে যায়, নামাজ থেকে বা নামাজের পথে নিয়ে যায়, ভালো চরিত্রবান থেকে অচরিত্র দিকে নিয়ে যায়, বিভিন্ন রকম অপরাধ জগতের সাথে জড়িত করে। একটা ভালো মানুষ চোখের সামনে দেখতে দেখতে খারাপ হয়ে যায়। কথা ঠিক কিনা? উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত লোকেরা হচ্ছে জাহান্নামের অধিবাসী। আর জাহান্নামে যদি একবার যায় সেখানে সে চিরকাল ব্যাপী থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার 105 নং আয়াতের মধ্যে বলেছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহু ওয়া লা তাকুন লিল খাইনিনা কাসিমা। আছেন আল্লাহর কোরআনে আয়াত নম্বর 105 সূরা নিসা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, হে রাসূল, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা, আমি আপনার নিকটে একটা কিতাব নাজিল করেছি। সেই কিতাবটার নাম কি? কোরআন। সেই কিতাবটার নাম কি? যে কিতাবটা আমি আপনাকে দিয়েছি কি জন্য? লিতাহকুমা বাইনান নাস, নাস অর্থ মানুষ, লিতাহকুমা মানে আপনি যেন জাজমেন্ট করতে পারেন, বিচার আচার করতে পারেন, বিচার ফয়সালা করতে পারেন, মানুষের মধ্যকার ঝগড়া বিবাদ, আচার বিচার, জায়গা জমিন, সালিস ব্যবস্থা, দেন দরবার, আইন আদালত, নিম্ন আদালত, উচ্চ আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আপিল ডিভিশন, যেখানে আপনি যাবেন না যেন কেন আপনি সে কোরআন অনুযায়ী এটার ফয়সালা, একটা সমাধান, একটা সলিউশন, একটা জাজমেন্ট করতে পারেন। সে জাজমেন্ট এবং সলিউশনের একমাত্র মানদণ্ড হবে আল্লাহর কোরআন। কথা ঠিক কিনা? লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ, ওই বিচার ফয়সালাটা, জাজমেন্টটা হবে আল্লাহ তাআলার অভিপ্রায় অনুযায়ী। আল্লাহ যেটা পছন্দ করেন সেটা হবে। আপনি মন মতো একটা করে দিবেন। যদি এরকম হয় তাহলে যিনি বিচার করছেন তিনি আহকামুল হাকিমিন, সবচেয়ে বড় বিচারকের সামনে বিচারের মুখোমুখি হবেন। কথা ঠিক কিনা? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সকল বিচারকের একমাত্র শ্রেষ্ঠ বিচারক তিনি হচ্ছেন কে? আল্লাহ। আপনি যদি একটা বিচার ফয়সালা বসে অন্য পর ব্যক্তির বা পক্ষের
পক্ষ অবলম্বন করে একটা বিচার অন্যায় করে ফেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আপনাকে ধরবেন না? ধরবেন। নামাজ না পড়লে যেরকম অপরাধ হবে, ওই কাজটা করলেও আপনার সেরকম তার চেয়ে মারাত্মক অপরাধ হবে। আল্লাহ তাবারaka ওয়া তাআলা বলেছেন, ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহু ওয়া লা তাকুন লিল খাইনিনা খাসিমা। অতএব যারা সীমালঙ্ঘনকারী, যারা অপরাধী, তাদের সাথে আপনি কোনো সময় বিতর্কে লিপ্ত হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 154 আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনসালনা ইলাইকুম নূরাম মুবিনা। হে মানুষ শোনো, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এসেছে একটা বোরহান। বোরহান মানে ডকুমেন্ট, দলিল। ওয়া আনসালনা ইলাইকুম নূরাম মুবিনা, আর তোমাদের জন্য আমি অবতীর্ণ করেছি একটা নূরে মুবিন। মুফাসসিরিনা বলেছেন কে গো, এখানে বোরহান মানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর নূরে মুবিন মানে কোরআন। আর কোন কোন মুফাসসির বলেছেন বোরহান মানে কোরআন, নূরে মুবিন মানে মুহাম্মদ। সব মিলিয়ে এখানে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতির জন্য একটা বোরহান, আর কোরআন হচ্ছে জাতির জন্য একটা নূর। কোরআনটা কি? নূর। নূর মানে কি? আলো। নূর মানে শক্তি, নূর মানে পাওয়ার। এই কোরআনের সাথে আপনি লিখবেন, আপনি পাওয়ারফুল হবেন, আপনি মর্যাদাশীল হবেন, আপনি স্বাবলম্বী হবেন, আপনি আত্মমর্যাদাশীল হবেন, আপনার দাম বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে, ইজ্জত বেড়ে যাবে, মূল্যমান বেড়ে যাবে, দুনিয়াতে বেড়ে যাবে, আখিরাতেও বেড়ে যাবে। কথা ঠিক কিনা? কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আল মায়েদা আয়াত নম্বর 15, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমি তোমাদের নিকটে আসছে আমার পক্ষ থেকে একটা নূর এবং কিতাবে মুবিন। এখানে মুফাসসিররা বিভিন্ন ব্যাখ্যা করেছেন। নূর বলতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর কিতাবে মুবিন বলতে কোরআনুল কারীম তোমাদের কাছে আসছে। তোমরা যদি তোমার ব্যক্তি জীবনটা, তোমার পরিবারটা, তোমার সমাজটা কোরআনের আলোকে আলোকিত করতে পারো, তাহলে তুমি ইহকালেও শান্তি পাবে, পরকালে মুক্তি পাবে। সময় তো ভাই সব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আশ-শূরা 25 পারায়, সূরা আশ-শূরার 7 নম্বর আয়াতে বলছেন, ওয়া কাযালিকা ওয়াহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যা লিতুনজিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা ওয়া তুনজিরা ইয়াওমান জামা লা রাইবা ফীহি ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কাযালিকা ওয়াহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যা, আমি আপনার নিকটে আরবি ভাষায় একটি কোরআন নাজিল করেছি, ওহী করেছি। কোন ভাষায়? আরবি ভাষায়। এই জন্য সকল মুফাসসির, মুহাদ্দিস, ইসলামিক গবেষক, স্কলার, মুস্তামবিদ, ফকিহ, ইমাম একমত, আপনি আরবি ছাড়া অন্য কোনো ভাষায় কোরআন ফুটলে তেলাওয়াত করলে হবে না। ঠিক আছে? আরবিতে পড়তে হবে, এরপরে ব্যাখ্যা, তাফসির যে ভাষায় পড়েন। আমরা আরবিতে পড়ি, বাংলাতে পড়ি, উর্দুতে পড়ি, ইংলিশে পড়ি, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু মূল কোরআনটা কোন ভাষায়? আরবি ভাষায়। অসংখ্য দলিল আছে আল্লাহর কোরআনে, আমি একটা বললাম এখন সময় স্বল্পতার কারণে। ওয়া কাযালিকা ওয়াহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যা লিতুনজিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, আমি কোরআনটা নাজিল করেছি আপনার নিকটে আরবি ভাষায়, এই জন্য যে লিতুনজিরা উম্মাল কুরা, আপনি যেন এই জনপদের মানুষকে সতর্ক করতে পারেন, সাবধান করতে পারেন, তাদেরকে জাহান্নাম থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারেন। লিতুনজিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা ওয়া লিতুনজিরা লিয়াউমিল জামা লা রাইবা ফীহি, এমন একটা দিবস সম্পর্কে তাদেরকে আপনি সতর্ক করবেন। সেই দিবসটা কেমন দিবস, যে দিবসের ব্যাপারে কোনো সন্দেহ নাই। আছে? নাই। ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর, এমন একটা দিবস আসবে যে দিবসে মানুষগুলো দুই ভাগ হয়ে যাবে, এক ভাগ যাবে জান্নাতে, আরেক ভাগ যাবে জাহান্নামে। কথা ঠিক কিনা? সম্মানিত ভাই সব, এই জন্য পবিত্র মাহে রমজান কোরআনের মাস, মাহে রমজান কোরআন নাজিলের মাস, মাহে রমজান কোরআন বুঝার মাস, মাহে রমজান হেদায়েতের মাস, কোরআন হেদায়েতের কিতাব। এই রমজান আসবে এবং যাবে। আমার জীবনে আমি 70 বছর 70টা যদি রমজান পাই, কিন্তু আমি আল্লাহর কোরআন থেকে হেদায়েত গ্রহণ করলাম না, কোরআন থেকে আমি বিশুদ্ধ হলাম না,
কোরআন থেকে আমি পরিশুদ্ধ হলাম না, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করলাম না, কোরআনের রঙে জীবনটাকে রঙাইলাম না, কোরআনের জমে আমি পরিচ্ছন্ন পবিত্র চরিত্রবান হইলাম না, আমার পরিবারটা কোরআন অনুযায়ী পরিচালনা করলাম না, আমার সমাজটা কোরআন অনুযায়ী ডালিয়ে সেজে সুন্দর করলাম না, তাহলে এরকম 70 বছর রমজান আসলো আর গেল, রমজান থেকে কোরআন থেকে আমি কোনো উপকার হাসিল করতে পারলাম না। কথা ঠিক কিনা? সময় তো ভাই সব। এই জন্য মাহে রমজান সমাগত, আমাদেরকে আল্লাহর কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করা লাগবে, কোরআনের অর্থ এবং ব্যাখ্যাগুলো বুঝে পড়া লাগবে, খতম তারাবির মধ্যে কোরআনগুলো শুনব এবং ব্যক্তিগত বাড়িঘরের সকলে মিলে কোরআনগুলো তেলাওয়াত করব, কোরআনগুলো অর্থ বোঝার চেষ্টা করব, কোরআনের প্রত্যেকটা বিধানকে নিজের জীবনের সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পারবো তো? চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন এত মধুর, এত মজার, এত তৃপ্তির, এত স্বাদের, এত গভীর, এত সুন্দর, এত প্রয়োজন। আপনি যদি আল্লাহর কোরআনে ঢুকেন, পড়েন, বুঝেন, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন না। কোরআন আপনাকে আকর্ষণ করে, আকর্ষণ করে সাথে নিয়ে যাবে, কোরআন আপনাকে বসিয়ে রাখবে, কোরআন আপনাকে ধরে রাখবে। কোরআনের সাথে যে আত্মার সম্পর্ক হয়, কোরআনের সাথে যে আপন সম্পর্ক হয়, কোরআনের সাথে সাথে গভীর সম্পর্ক হয়, কোরআনের সাথে যে সম্মানের সম্পর্ক হয়, কোরআনের সাথে নিরপেক্ষ সম্পর্ক হয়, কোরআনের সাথে যদি নির্দলীয় সম্পর্ক হয়, কোরআন আপনাকে মর্যাদাবান বানাবে, দুনিয়াতে আপনাকে সেরা বানাবে, আখিরাতে আপনাকে সেরা না বানাবে। কথা ঠিক কিনা? কোরআনের সাথে আমাদের নিরপেক্ষ সম্পর্ক নাই, কোরআনের সাথে আমাদের মধুর সম্পর্ক নাই। কোরআন আমরা শুধু শুনি, তাড়াহুড়া করে শুনি। কত তাড়াতাড়ি ইমাম সাহেব নামাজ পড়া শেষ করতে পারবে তত তাড়াতাড়ি করি। এরকম বিচ্ছিন্ন সম্পর্ক দিয়ে, এরকম স্বার্থপর সম্পর্ক দিয়ে, এরকম অল্প সময়ের সম্পর্ক দিয়ে কোরআনের সাথে আমাদের গভীর এবং সম্মান শ্রদ্ধার সম্পর্ক তৈরি হবে না। ভাই সব, আমি আপনাদেরকে বলছি, আল্লাহর কোরআনকে আমরা সবাই অন্তত আল্লাহর এই পবিত্র মাহে রমজানে তেলাওয়াত করার চেষ্টা করব। আল্লাহর কোরআনকে অর্থ ব্যাখ্যা সহ বুঝে পড়ার চেষ্টা করব। শিক্ষিত ভাইগণ আছেন, আমি অনুরোধ করব, আল্লাহর কোরআন থেকে আমরা হেদায়েত গ্রহণ করার চেষ্টা করব, আমার জীবনকে পরিবর্তন চেষ্টা করব, আমার আকীদা, বিশ্বাস, চেতনাকে, আদর্শকে, লালিত স্বপ্নকে পরিবর্তন যদি আল্লাহর কোরআন দিয়ে করতে পারি, তাহলে আপনি লাভবান হবেন, আমি করলে আমি লাভবান হব। আমি আমার লাভের জন্য চেষ্টা করছি, আপনি আপনার লাভের জন্য চেষ্টা করেন। দুনিয়ায় সম্মানিত হবেন, দুনিয়ায় মর্যাদাবান হবেন, দুনিয়ার চারিত্রিক জীবনটা আপনার চিন্তার পরিবর্তন হবে, স্বপ্নের পরিবর্তন হবে, আকীদার পরিবর্তন হবে, চেতনার পরিবর্তন হবে, কালচারের পরিবর্তন হবে, চরিত্র পরিবর্তন হবে, জীবন চালনার পরিবর্তন হবে, যাবতীয় জীবনের পরিবর্তন হবে এবং পরকালীন জীবনে জান্নাতের অধিবাসী হওয়ার সুযোগ লাভ করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর কোরআনের সাথে মধুর সম্পর্ক, গভীর সম্পর্ক করার তৌফিক দান করুন। সময় তো ভাই সব, পবিত্র মাহে রমজান দূরে না কাছে? কাছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি প্রথম যে একটা বলছি, কোরআন রমজান মাসে নাজিল হয়েছে, হেদায়েত সহকারে নাজিল হয়েছে, ফুরকান সহকারে নাজিল হয়েছে। এগুলো তন্ন করে ইনশাআল্লাহ বিশ্লেষণ করে আরো কথা বলবো। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, এটা হলো অর্ডার, এটা হলো অধ্যাদেশ, এটা হলো নির্দেশ। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি রমজান মাসে উপস্থিত থাকবে, রমজান মাসকে যে ব্যক্তি পাবে আর রমজান যে ব্যক্তি পাবে, ওই ব্যক্তির জন্য রমজানের সিয়াম পালন করা ফরজ। কে বলেছেন? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। এবার আসেন, প্রত্যেক প্রাপ্তবয়স্ক পুরুষ এবং নারী, যেটাকে আরবিতে বলে বালেক, প্রাপ্তবয়স্ক মিসুইট, ছেলে এবং মেয়ে, তার উপরে এবং পরিণত বয়সের একান্ত শারীরিকভাবে অক্ষম ব্যক্তি ছাড়া প্রত্যেক ব্যক্তির জন্য মাহে রমজানের প্রত্যেক দিনের সিয়াম সাধনা পালন করা ফরজ। কথা কি বুঝতে পারছি? কোনো রকমের এনিয়ে বিনিয়ে অজুহাত দেখিয়ে আপনি রোজা রাখলেন না, উপবাস থাকলেন, দিনভর খাইলেন, আল্লাহ তাআলাকে কি বোঝানো যাবে? আল্লাহ তাআলা দেখেন না? দেখেন। প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষের কোনো শরীর বিধান কারণে যদি রহিত না হয়, তা মহিলাদের 1 সপ্তাহ সীমাবদ্ধ আছে, এটা তার জন্য সেদিন ছুটি, সে 1 সপ্তাহ ছুটি। বাকি পুরো মাস প্রত্যেক ব্যক্তির জন্য রমজানের রোজা রাখা কি ফরজ। আমরা শিলিগুড়ির এই সমাজে
এই কথা যেন না শুনি কোনো প্রাপ্তবয়স্ক মানুষ রোজা রাখে নাই। ঠিক আছে? দোকানদার ভাইয়েরা, দিনের বেলায় কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তির কাছে খাদ্য দ্রব্য বিক্রি করবেন না, বিশেষ করে দিনের বেলা খাদ্যের দোকানগুলো বন্ধ রাখবেন। ঠিক আছে? সমাজের কর্তা ব্যক্তিরা, সভাপতি, সেক্রেটারি সহ মসজিদ কমিটির সদস্যবৃন্দ চোখ কান খোলা রেখে খেয়াল করবেন কোনো ভাই না বুঝে বা অবুঝে রমজানের রোজাগুলো না রেখে থাকছে কিনা। যদি থাকে আমরা তাকে বুঝিয়ে শুনিয়ে চেষ্টা করব সে যাতে রোজাগুলো থাকে। রোজাগুলো যদি থাকে, লাভ কার? তার হবে না আমার হবে? তার হবে না? তার হবে। কিন্তু সে বুঝে নাই। অনেক মানুষ আছেন নেশাদার, কেউ আছেন ফেসাদার। কত বুঝছেন তো মনে হয়? এই নেশা এবং ফেসার কারণে থাকতে পারেন না। রমজান রোজা রাখলে খুদে আসলে সমস্যা হয় না, ঠিক না? খুদে সমস্যা হবে না, কিন্তু নেশা আর ফেসা, জেদ, এগুলোর কারণে হে বলতো হুজুর করলে কায় রোজা থাকতাম না, এইটা একটা জেদ। এগুলো যাতে আমাদেরকে ফিরে না বসে, আপনি চেষ্টা করেন সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের মধ্যে রমজান রোজা সিয়াম সাধনা পালন করা ফরজ। যে সময় সাহারির শেষ সময়, এটাকে বলা সুবে সাদিক, এই সাহারির শেষ সময় পর্যন্ত আপনি খাবেন এবং সূর্যাস্ত হলে ইফতার করবেন। মাঝখানের সময়টা উপবাস থাকা একটা কাজ, দৃশ্যমান এবং বাহ্যত এটার নাম আমরা রোজা বলি। কিন্তু হাদিস এক্ষেত্রে আল্লাহ কথা বলছেন। আমি ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ কথাগুলো বলবো। আমি আজকে বলছি এই কথা যে প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তি, নারী এবং পুরুষ, যাতে আমাদের এই সমাজের রোজা না রেখে এই বিধানগুলোর মর্যাদা লঙ্ঘন করে, পরিবেশ যাতে নষ্ট না করেন, নিজে গুণাগার না হন, আমাদেরকে গুণাগার না করেন। কথা কি বলতে পারছি? আমরা মানসিকভাবে প্রস্তুতি নিই এই রমজান মাসে আমি এই আমলগুলো করব। এক খতম কোরআন তেলাওয়াত করব, এক খতম কোরআন অর্থ সহ পড়ার চেষ্টা করব, তাসবিহ তাহলিল পড়ব, দান সদকা বেশি করব। প্রত্যেক ভাই, প্রত্যেক পরিবার, অন্তত অন্য একটা গরিব, অসহায়, দরিদ্র, এতিম পরিবারকে আমরা নিজ দায়িত্বে ইফতার করানোর চেষ্টা করবো। পারবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ কথাবার্তা ফেকেজ আলোচনা আরও হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ দ্বীনের হতে রমজানের, মাহে রমজানের বারাকা, সওয়াব, রহমত, মাগফিরাত, নাজাদের যে লোভনীয় অফার, আনলিমিটেড লোভনীয় অফার, সেখান থেকে আমাদেরকে বিভিন্ন লাভ, বেনিফিট রিসিভ করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।